ঈদে মিলাদুন নবী। রবিউল আউয়াল মাস আসলেই আমরা কেউ সিরাতুন নবী, কেউ ঈদে মিলাদুন নবী, বিভিন্ন ভাবে এই মাসটি আমরা উদযাপন করে থাকি। আমরা জানব যে আসলে ঈদে মিলাদুন নবী এই শব্দটি কোরআন এবং হাদিসে আছে কিনা। ঈদ শব্দের অর্থ হলো আনন্দ। ঈদ শব্দের অর্থ কি? আনন্দ। মিলাদুন নবী শব্দের অর্থ হলো জন্ম মুহূর্ত। তো মজার বিষয় হলো ঈদে মিলাদুন নবী এই পূর্ণাঙ্গ কথাটি পবিত্র কোরআন এবং কোন হাদিস গ্রন্থের মধ্যে এই শব্দটি নেই, কিন্তু বেশিরভাগ মুসলিম বিশ্বে ঈদে মিলাদুন নবী পালিত হচ্ছে। প্রথম প্রশ্ন হলো আমাদের যে আমরা জানি যে ইসলামের মধ্যে ঈদ হচ্ছে দুটো। কয়টি ঈদ? দুটো। একটা হলো পবিত্র ঈদুল ফিতর, আর একটা হলো পবিত্র ঈদুল আজহা। এই দুটো ঈদেই আমরা নামাজ আদায় করি। নামাজ আদায় করি না? নামাজ আদায় করি। কিন্তু কোথা থেকে এই তৃতীয় ঈদ চলে আসলো এবং বলা হয় সকল ঈদের সেরা ঈদ, সেটি হলো ঈদে মিলাদুন নবী। আমরা কিছু সময়ের জন্য আপনার কথাকে মেনে নিলাম যে ঈদে মিলাদুন নবী। তো ঈদ শব্দ যেহেতু এসেছে, তাহলে এই ঈদের নামাজ কই? ঈদের নামাজটা কোথায়? তারা ঈদের নামাজ তারা আদায় করে না এবং নামাজ নেই, আদায় করবে কি? অথচ তারা নাম দিয়েছে সকল ঈদের সেরা ঈদ, ঈদে মিলাদুন নবী। প্রিয় ভাইয়েরা আমার, এবং এই 12 রবিউল আউয়াল কথায় রবিউল আউয়াল মাস আসলে তারা ঈদে মিলাদুন নবী পালন করে 12 রবিউল আউয়াল সোমবার। তারা বলে যে রাসূলুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মদিন, সেজন্য তারা এই দিনটাকে উদযাপন করে, উজ্জীবিত করে। তারা মজার বিষয় হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে যতগুলি গ্রন্থ লেখা হয়েছে, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আর রাহিকুল মাকতুম, খুতবাতুল ইসলামের মধ্যে এসেছে এই রবিউল আউয়াল মাসের আলোচনা, নবীজির জীবনী, যত সিরাত আছে, আল্লাহর রাসূলের জীবনী, যত গ্রন্থ আছে, কোন গ্রন্থের মধ্যে নির্ধারিত করে যে 12 রবিউল আউয়াল সোমবারেই জন্মগ্রহণ করেছে এরকম কোন কথা লেখা নাই। আছে 12 রবিউল আউয়াল, 13 রবিউল আউয়াল, 14 রবিউল আউয়াল, এমনকি 15 রবিউল আউয়াল পর্যন্ত বলা হয়েছে। নির্ধারিত করে একটা দিনকে কোন সিরাত গ্রন্থের মধ্যে লেখা হয় নাই। কেন লেখা হয় নাই সেটা একটু বলছি। আরেকটি মজার বিষয় হলো, যেই গ্রন্থের মধ্যে 12, 13, 14, 15 রবিউল আউয়াল যে কোনো একটি তারিখ হতে পারে এরকম বলা হয়েছে যে নবীজির জন্ম তারিখ, ঠিক ওই একই গ্রন্থের মধ্যেই আবার বলা হয়েছে যে 12, 13, 14, 15 এই যে কোনো এই 4 দিনের মধ্যে কোনো একদিন আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারাও গিয়েছেন। যদি 12 রবিউল আউয়াল নবীজির জন্ম হয় মেনে নিলাম, তিনি আবার 12 রবিউল আউয়াল মাসে, রবিউল আউয়াল মাসের 12 রবিউল আউয়াল তিনি আবার মৃত্যুবরণ করেছেন। তাহলে তার জন্ম যেদিন, মৃত্যু কি সেই দিন। প্রিয় ভাইরা আমার, তাহলে যারা এই ঈদে মিলাদুন নবী, নবীজির জন্মদিন যারা পালন করছে, তাহলে সকালবেলা কেক কেটে আনন্দ উদযাপন করে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বার্থডে সেলিব্রেশন করবে সন্ধ্যাবেলা, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কান্না করতে হবে। কারণ তার যেদিন জন্ম সেদিন মৃত্যু। তা তুমি জন্মদিন উদযাপন করে আনন্দ উল্লাসিত হচ্ছ, তাহলে তার মৃত্যুতে তোমাকে শোকাহত হতে হবে না? তাহলে তো তোমার উচিত সন্ধ্যাবেলা কেক কেটে সেলিব্রেশন করা, সকালবেলা আবার সন্ধ্যাবেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর জন্য তোমাকে কান্নাকাটি করা। কিন্তু তুমি তো সেটা করছো না, তুমি তো ইসলাম নিয়ে ফাজলামো করছো। আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা তারা কখনো আল্লাহর রাসূলের মৃত্যু দিবস, জন্ম দিবস কোনদিন তারা পালন করে নাই। আমরা জানি সাহাবা আজমাইনরা তারা লক্ষ লক্ষ হাদিস মুখস্থ করেছে, এবং সেটি কিরকম, কোন জায়গায়, স্থান, কাল সমস্ত কিছু তারা সেটি মুখস্থ করেছে। পরবর্তী যারা ইসলামের খিদমত করেছে, সালফে সালেহিন যারা ছিলেন, যারা আইম্মায়ে মুজতাহিদিন ছিলেন, তারা সমস্ত হাদিসগুলোকে লিপিবদ্ধ করেছেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম আর মৃত্যু কোন তারিখ সেটা সঠিকভাবে একটা নির্দিষ্ট করে তারা কেন সেটা লিপিবদ্ধ করেন নাই? আল্লাহর রাসূলের জীবনের সমস্ত কিছু সঠিকভাবে লিপিবদ্ধ করা হলো, মৃত্যু এবং জন্ম সেটির ব্যাপারে কেন এত ইখতিলাফ? 4 দিন কেন হবে? একটা দিনকে নির্ধারণ করে কেন হলো না? কারণ তারা এই জন্মদিন আর মৃত্যু দিনকে তারা কোনো গুরুত্ব দিত না, এটার কোনো তারা মূল্যায়ন তারা করতো না, যার জন্য এটা নিয়ে তারা মাতামাতিও করে না, এবং এটা তারা লিপিবদ্ধ নির্ধারিত কোন দিনক্ষণকে তারা নির্ধারণ করে তারা সেটি লিপিবদ্ধ করেন নাই, কারণ এটা কোনো গুরুত্ব ইসলামে নেই। তোমরা যারা এখন ঈদে মিলাদুন নবী পালন করছো, তোমরা রাস্তায় বেরিয়ে বিভিন্ন রকমের স্লোগান দিচ্ছ, তোমরা একটি হাদিস দেখাও যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনে সাহাবা আজমাইনরা রাস্তায় নেমে এরকমের স্লোগানে মুখরিত করে তারা তার জন্মদিন উদযাপন করেছে। দেখাতে তোমরা পারবা না। প্রিয় ভাইরা আমার, এজন্য ইসলামের মধ্যে জন্মদিন, মৃত্যু দিবস 3 দিন, 5 দিন, 7 দিন, 40 নির্ধারণ করে এভাবে কুলখানি করা, এভাবে আনন্দ উদযাপন করা, ইসলামে এর কোনো বিধান নেই। আপনার মা মারা গেছে, আপনার বাবা মারা গেছে, তার জন্য দোয়া করাতে হবে, কোনো দিন তারিখ নির্ধারণ করা যাবে না যে মৃত্যুর 3 দিন পরে, মৃত্যুর 5 দিন পরে, মৃত্যুর 7 দিন পরে, মৃত্যুর 41 দিন পরে। জি না, এটা যে কোনো দিন হতে পারে। দিন তারিখ ক্ষণ এটি নির্ধারণ করে ইসলাম কখনোই আপনাকে কুলখানি করতে, এভাবে জন্মদিন পালন করতে, এভাবে মৃত্যু বার্ষিকী পালন করতে আপনাকে আমাকে কখনোই নির্দেশ দেয় না। প্রিয় ভাইরা আমার, আমরা সাহাবা আজমাইনদের যদি জীবনে দেখি যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জন্মদিনকে পালন করেছে, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের মৃত্যুর পরে কয়টা উট, কয়টা খাসি, কয়টা দুম্বা, কয়টা গরু জবাহ করে তারা কুলখানির ব্যবস্থা করেছে 41 দিনের মাথায়? করেন নাই। প্রিয় ভাইরা আমার, এটি দিনক্ষণ নির্ধারণ না করে গরিব মিসকিন অসহায়দেরকে আপনি খাওয়াবেন, সেটি হতে পারে যে কোনো দিন, কিন্তু নির্ধারণ করে এটি করা যাবে না, এটি হবে বিদআত। আমরা দেখছি নামদারি সুন্নিরা তারা কেক কেটে আল্লাহ রাসূলের জন্মদিনকে তারা উদযাপন করছে। আমরা দেখছি বিরিয়ানি রান্না করে মানুষদেরকে খাওয়াচ্ছে, এবং তারা এই জশ্নে জুলুস তারা পালন করছে। জশ্নে জুলুস তারা
একটি ট্রাক সুন্দর করে সাজিয়ে কাঁচা ফুল দিয়ে গাড়ির ছাদ খুলে সেখানে ছাদের উপরে কিছু পীরেরা তথাকথিত নামদারি জাহেল মুশরিক সুন্নিরা সেখানে বসে থাকে সাজিয়ে, সামনে পিছনে হাজার হাজার মানুষ তারা পায়চারি করছে এবং বিভিন্ন স্লোগানে তারা রাজপথকে মুখরিত করছে এবং তারা ভাবছে যে আমরা হলাম আশিকে রাসূল। চট্টগ্রামের একটা জাহেলে মোরাক্কাব জাহাঙ্গীর হুজুর নামক এক ভণ্ড তাহিরি সহ এভাবে নামধারী মাজার পূজারী কবর পূজারী সুন্নিরা এরকম ভাবে ইসলামকে তারা কলুষিত করছে। এমনকি পাকিস্তান থেকে তায়েব শাহ নামক একজন লোক তথাকথিত বলা হয় যে আওলাদে রাসূল, রাসূলের বংশধর, কিন্তু মিথ্যা। ঠিক মতন কোরআন পড়তে পারে না, মুখে দাড়ি নাই। সেই নামদারি আওলাদে রাসূলকে পাকিস্তান থেকে নিয়ে এসে তারা এভাবে মাইক্রো গাড়িতে ট্রাকের মধ্যে বসিয়ে তারা এভাবে জশ্নে জুলুস পালন করছে। প্রিয় ভাইরা আমার, ধর্মের সাথে এরকম ফাজলামো করার অধিকার তোমাদেরকে কে দিয়েছে? ইসলামের মধ্যে এর কোনো স্থান নেই। প্রিয় ভাইরা আমার, এরা হলো সবগুলো ভণ্ড। এরা ধর্মের নামে ব্যবসা করছে এবং নিজেদেরকে বলছে যে আমরা আশিকে রাসূল, আমরা নবী প্রেমিক। প্রিয় ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত জাহেল সুন্নিদের থেকে আমাদেরকে রক্ষা করুক। সকলে বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, আমরা সংক্ষেপে জানবো যে জশ্নে জুলুসের ইতিহাস, এটা কবে থেকে শুরু হয়েছে। জশ্নে জুলুস এই 12ই রবিউল আউয়াল যে ঈদ উদযাপিত করা হয়, আনন্দ মিছিল করা হয়, এটি মূলত ইরাকের গভর্নর আবু সাইদ মুজাফফর উদ্দিন কুকুবুরি 625 খ্রিস্টাব্দে এই প্রথা চালু করেন। এটি হয় ইরাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 614 বছর পরে চালু হয়। আল্লাহ রাসূলের মৃত্যুর কত বছর পরে? 614 বছর পরে। এখন প্রশ্ন হলো যে আল্লাহর রাসূলের মৃত্যুর পরে 614 বছর পরে যদি কোনো একটি আমল কেউ নিয়ে আসে, সেই আমল যেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, যেটা সাহাবা আজমাইনরা করেন নাই, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দেয় নাই, এরকম আমল দেখতে যতই সুন্দর হোক না কেন, সেই আমল কি আল্লাহর দরবারে কবুল হবে? কারণ তুমি তো আল্লাহ রাসূলকে অপমান করেছো, তুমি তো সাহাবা আজমাইনদেরকে অপমান করেছো। তারা যেটা করে নাই সেটা করার অধিকার ইসলামের মধ্যে কে তোমাকে দিয়েছে? আমরা জানি ইসলাম হলো একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। ইসলামের মধ্যে কোনো কিছু প্রবেশ করাও যাবে না এবং ইসলাম থেকে কোনো কিছু বাদ দেওয়া যাবে না। প্রিয় ভাইরা আমার, এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ মুসলিমের 1718 নম্বর হাদিস, মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার দ্বীনের মধ্যে নতুন কিছু সৃষ্টি করলো যা দ্বীনের মধ্যে নেই, তা প্রত্যাখ্যাত, তা হবে বাতিল। প্রিয় ভাইরা আমার, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সহিহ বুখারীর 2697 নম্বর হাদিস, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি এমন কোন আমল করলো সেই বিষয়ে আমার কোনো অনুমোদন নেই, তা হবে প্রত্যাখ্যাত, তা হবে বাতিল। আল্লাহ রাসূল বলছে, যদি কেউ এমন কোন একটা আমল করে যেই আমলের ব্যাপারে
আমি নির্দেশ দেই নাই, আমি করতে বলি নাই, যদি এরকম কোন আমল যদি করে সেটি হবে বাতিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আবু দাউদের 4607 নম্বর হাদিস, কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেক বিদআত হচ্ছে গোমরাহি, আর গোমরাহির স্থান হচ্ছে জাহান্নাম। প্রিয় ভাইরা আমার, যারা ইসলামের নামে এভাবে মিলাদ চালু করেছে, ইসলামের নামে যারা এভাবে ঈদে মিলাদুন নবী পালন করছে, এই 12ই রবিউল আউয়াল রাজপথে নেমে তারা স্লোগানে মুখরিত করছে, দেখতে অনেক সুন্দর হলেও যে আল্লাহ রাসূলের জন্মদিন পালন করছে, সেখানে কোরআন তেলাওয়াত হচ্ছে, ইসলামের নামে স্লোগান হচ্ছে, সেটি দেখতে যতই সুন্দর হোক না কেন, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, তিনি করতে বলেন নাই, সাহাবীরা করেন নাই, সেটি যতই সুন্দর হোক না কেন সেটি হবে সুস্পষ্ট বিদআত। আর এই বিদআতীদের থাকার জায়গা হচ্ছে জাহান্নাম। প্রিয় ভাইয়েরা আমার, এটি আমি বলি নাই, স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। এজন্য এই তথাকথিত নামধারী সুন্নিদের থেকে এবং এই জশ্নে জুলুস থেকে গোটা উম্মাহকে আল্লাহ রক্ষা করুক। সকলে বলেন আমিন।